আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক পল্টন থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রোববার ১৯ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগুলুল হোসেন এ আদেশ দেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। মেয়াদ শেষে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন ইশরাক। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে বিএনপির গত বছর ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা নিয়ে ঢাকার বিভিন্ন থানায় করা পৃথক মামলায় ২৯ ফেব্রুয়ারি আগাম জামিন নেন ইশরাক, যা মঞ্জুর করেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদেশে ৬ সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আদালতে ইশরাকের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। বিএনপির ওই মহাসমাবেশ ঘিরে ঢাকার ৪টি থানায় করা পৃথক ১২টি মামলায় ইশরাক হোসেন ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বলে জানান তার আইনজীবী এ কে এম এহসানুর রহমান। পল্টন থানায় করা ৬টি, রমনা থানার ৩টি, মতিঝিল থানার ২টি ও ওয়ারী থানায় করা ১টি, এই ১২টি মামলায় তিনি জামিন পেয়েছেন। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।